ভোর ৫টা ৪০। তেহরানের আকাশ ধীরে ধীরে ফর্সা হচ্ছে। আজানের ধ্বনি ছুঁয়ে যাচ্ছে শহরের অলিগলি। আয়তুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত বাসভবনের জানালার কাচে ঠেকা চোখে পড়ে সেই আলো, সেই পরিচিত শহর। আজ ১৯ এপ্রিল ২০২৫, খামেনির জন্মদিন। ৮৫ বছর পূর্ণ হল। কিন্তু আজকের সকালটা কেক, শুভেচ্ছা বা বাহবা দিয়ে নয়, শুরু হলো যুদ্ধ আর নৈতিকতার মাঝখানে এক চরম প্রশ্ন দিয়ে। আপনি কি ফতোয়া তুলে নিচ্ছেন? সকালবেলার বৈঠকে প্রবেশ করলেন আইআরজিসির শীর্ষ জেনারেলরা, নিরাপত্তা উপদেষ্টারা। কক্ষে একটা চাপা উত্তেজনা। কেউ কথা বলছে না, শুধু একটাই অপেক্ষা। আল্লাহর একজন প্রতিনিধি, ইসলামের একজন অভিভাবক এবার কি বলবেন? আমরা প্রস্তুত আয়তুল্লাহ, এখন শুধু আপনার অনুমতি চাই, গলা ভারী করে বললেন জেনারেল সোলতানি। খামেনি কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তার দিকে। তার চোখে ক্লান্তি নেই, আবেগও নেই, যেন সময় তাকে আর ক্লান্ত করতে পারে না। তারপর তিনি বললেন, সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে, আমি অনুমতি দেব না। ২০০৩ সালে ফতোয়ায় খামেনি বলেছিলেন, ইসলাম মানবতা বিধ্বংসী অস্ত্র তৈরির অনুমতি দেয় না। আজ ২২ বছর পর যখন ইরান পারমাণবিক বোমা তৈরির সম্পূর্ণ সক্ষমতা অর্জন করেছে, সেই ফতোয়া কি আবারও ঠেকাবে তেহরানের পরবর্তী ইতিহাসকে? রাশিয়ান মিডিয়াগুলো ইতোমধ্যে গুজব ছড়িয়েছে খামেনি নাকি নিজের অবস্থান বদলাতে পারেন। ওয়াশিংটন ও তেল আবিব চরম স্নায়ুচাপে। ইউরোপের একাধিক কূটনীতিক বিশ্বাস করেন, ইরান পারমাণবিক শক্তিধর হলে মধ্যপ্রাচ্যের সামরিক মানচিত্র চিরতরে বদলে যাবে। পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকরা মনে করেন, ইরান ইতোমধ্যে সেই পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সিদ্ধান্ত মাত্রই কয়েক সপ্তাহের মধ্যে একটি কার্যকর পারমাণবিক বোমা তৈরি সম্ভব। একে বলা হয় থ্রেশহোল্ড স্টেট, যেখানে প্রযুক্তি, জ্বালানি ও মানব সম্পদ সব প্রস্তুত, কেবল রাজনৈতিক অনুমোদন বাকি। আইআরজিসির একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, সামরিক বাহিনীর বড় অংশ মনে করে পারমাণবিক অস্ত্র না থাকাটা আজ ইরানের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা যদি তৈরি না হই তাহলে ইসরায়েল, আমেরিকা আমাদের শেষ করে দেবে, এটাই তাদের উদ্বেগ। একজন শীর্ষ সামরিক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা পারমাণবিক সুইচের ঠিক আগেই দাঁড়িয়ে, শুধু খামেনির সম্মতি দরকার। কিন্তু সেই সম্মতি আজও আসে না। খামেনি শুধু ইরানের সর্বোচ্চ নেতা নন, বহু মুসলিমের কাছে তিনি ধর্মীয় প্রতিরোধের প্রতীক। গাজা, লেবানন, ইরাক, সিরিয়া, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার ছায়া দেখা যায় প্রতিটি অক্ষ প্রতিরোধ জোটে। শিয়া নেতৃত্বে গড়ে ওঠা হলেও তার রাজনৈতিক প্রজ্ঞা বহু সুন্নি নেতাকেও প্রভাবিত করেছে। বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্ববিরোধী মতাদর্শ ও ইসলামী প্রতিরোধের ব্যাখ্যায় খামেনির অবস্থান অনেক মুসলিম তরুণের কাছে এক ধরনের আইডিওলজিক্যাল বটবৃক্ষ। তাই তার ফতোয়া প্রত্যাহার কেবল এক রাষ্ট্রীয় সিদ্ধান্ত হবে না, এটি এক আদর্শ ভাঙনের শুরু হতে পারে। আয়তুল্লাহ আলী খামেনি শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি নিজেকে দেখেন এক ধর্মীয় অভিভাবক হিসেবে। তিনি বিশ্বাস করেন ইতিহাস তাকে বিচার করবে, কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে নয়, ধর্মীয় পবিত্রতার মানদণ্ডেও। তিনি জানেন একবার ফতোয়া প্রত্যাহার মানে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতার নতুন যুগের শুরু। এবং হয়তো তিনি মনে করেন ইসলামের সত্যিকারের বিজয় তখনই যখন একটা দেশ পারমাণবিক শক্তিধর না হয়েও বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। সকাল ৭টা বাজে। জানালার বাইরে সূর্য মাথা তুলেছে। পুরো তেহরান শহরে আলো ছড়িয়ে পড়েছে। কিন্তু খামেনির চাহনি এখনও গম্ভীর, চিন্তামগ্ন। তিনি জানেন হয়তো এই সিদ্ধান্তে তার জনপ্রিয়তা কমবে, হয়তো কিছু ঘনিষ্ঠ কর্মকর্তাও মুখ ঘুরিয়ে নেবে। কিন্তু তিনি বিশ্বাস করেন সৃষ্টির চেয়ে ধ্বংস অনেক সহজ। আমি সেই সহজ পথ নেব না। আজ খামেনির জন্মদিনে ইরান শুধু একজন বৃদ্ধ নেতার জন্মদিন পালন করছে না, একটি জাতি তার নৈতিক আত্মাকে কিভাবে ধরে রাখে তারও উদাহরণ তৈরি করছে। দূরে কোনো মসজিদের মিনারে ভেসে আসছে ফজরের কোরআন তিলাওয়াত। তেহরানের শেষ রাত আর নতুন সকালের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ, যিনি জানেন সময় এখন তার দিকেই তাকিয়ে। তিনি জানেন মাত্র একটি অনুমতি, একটি স্বাক্ষর, একটি উচ্চারিত বাক্য ইতিহাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে এক নতুন যুদ্ধের দিকে। কিন্তু তিনি থেমে আছেন, কারো ভয় না, নিজের বিবেকের প্রতি দায়বদ্ধতায়। তিনি বুঝে গেছেন দেশ কখনো ক্ষমতা জাহির করলে বড় হয় না। ইতিহাস নৈতিকতা, সৃষ্টি সুখের উল্লাস আর নন্দনকে যত্ন করে রাখে, যেমনটা মনে রেখেছে পারস্য সভ্যতাকে। তিনি এখন পৃথিবীর সবচাইতে পুরাতন সিভিলাইজেশনের একটা পাহারাদার। ইরানের ঐতিহাসিক সুনামে কিছুতেই কালিমা লেপন করতে চান না। আল্লাহ সবসময় ছিল, আছে, থাকবে ইরানিদের পাশে, বিশ্বাস করেন খামেনি।
আর তাই আজকের এই জন্মদিনে যখন জেরুজালেম, ইসলামাবাদ থেকে ঢাকা সবাই অপেক্ষা করছে এক ঘোষণার, তবুও খামেনি চোখ বন্ধ করে দেখছেন শান্তিরই এক দৃঢ় সূর্যোদয়। এই মানুষটা জানেন তিনি চাইলেই পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারেন। তারপরও কেবল সেই মানচিত্রের সবচেয়ে সাহসী সীমারেখা হয়ে থাকতে চান। ক্ষমতার উপর দাঁড়িয়ে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে যে বরফ গলা নদী বয়ে যায়, সেই রুহানি মানসিকতার নামই হয়তো আয়াতুল্লাহ আলী খামেনি।